গত সপ্তাহের ঘটনা দেখলে বুঝবেন কত শিক্ষা। পায়ে জুতা নাই, মাথায় হেলমেট নাই, হাতের মধ্যে মানদাতার আমলের লোহার টুকরো একটা। কে তাদেরকে বিজয়ী করলো? এমন সব শক্তিমানদের সামনে যাদের সৈনিকদের মাথার তালুতেও প্রযুক্তি, পায়ের তালুতেও প্রযুক্তি, হেলমেটও একটা উইপন্স, হাতিয়ার, জুতাও একটা হাতিয়ার, স্মার্ট শু। স্মার্ট শু নবীজি বলে গেছেন কিয়ামতের আগে জুতায় কথা বলবে, জুতার ফিতায় কথা বলবে। ওদের জুতায় কথা বলে যে তোমার থেকে এত মাইল এত কিলোমিটার দূরে শত্রু আসতেছে, জুতায় বলে দিচ্ছে। আমি বাংলাদেশ সরকারকে আজকের এই খুতবা একটা কথা বলবো। সকল প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যার নির্দেশ না হলে এই পৃথিবীর, এই মহাবিশ্বের একটি ধূলিকণারও স্পন্দন করার কোনো সাধ্য নেই, ক্ষমতা নেই। দৃশ্যমান জগতের প্রতিটি ঘটনা, প্রতিটি দুর্যোগ, প্রতিটি বিপর্যয়, প্রতিটি উত্থান পতন অদৃশ্যমান জগতের অদৃশ্যমান আল্লাহর নির্দেশে, তার কমান্ডে, তার হুকুমেই হয়ে থাকে। সকল উত্থান পতন, জয় পরাজয়ের কমান্ড, নির্দেশনা, আদেশ, অর্ডার একমাত্র আল্লাহর হাতে, যিনি অদৃশ্যমান। দৃশ্যমান জগতের সকল কিছু অদৃশ্যমান আল্লাহর নির্দেশে চলমান, প্রবাহমান। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু চলমান বিশ্বের ঘটনা প্রবাহ এবং আগামী দিনের মহা বিপর্যয়ের পদধ্বনি। মানুষ বর্তমান এই পৃথিবীতে নিজেকে সর্বশক্তিমান মনে করে বসে আছে। মানুষ বলতে ওইসব মানুষ যারা আল্লাহকে দেখে না, আল্লাহ আছেন বলেও মনে করে না, আল্লাহর কোনো প্রয়োজন যারা বুঝে না, আল্লাহকে কোনো মূল্য যারা দেয় না, সকল কিছুকে মূল্য দেয়। মূল্য যদি কাউকে তারা না দিয়ে থাকে, এমন কেউ যদি থাকে তাদের কাছে যার কোনো মূল্যই নেই, তাদের বিধিবিধানে, তাদের অবিধানে কোনো মূল্যই নাই যার, তাদের কাছে তিনি হলেন আল্লাহ। পৃথিবী এখন নূহ আলাইহিস সালামের বিভ্রান্ত জাতির সেই অবস্থানে চলে এসেছে। সেইম বিভেদ, সেইম তাদের ধ্যান ধারণা, আর এই যুগের বৃহত্তর মানব গোষ্ঠীর ধ্যান ধারণা এখন এক সমানে চলে এসেছে। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা
তোমাদের? কি এমন হয়ে গেছে? কি এমন পেয়ে গেছো তোমরা? কি এমন শক্তিমান হয়ে গেছো? কি হয়েছে তোমাদের যে আল্লাহর কোনো মূল্যই তোমরা দিচ্ছ না? কল্পনার মধ্যে আনছো না যে আল্লাহ একজন আছেন, তাকে মূল্য দিয়ে চলতে হবে, এই ধারণাই তোমাদের নাই। কি হয়ে গেছে তোমাদের? কি পেয়ে গেছো তোমরা? কতটুকু শক্তি এসে গেছে তোমাদের হাতে? নূহ আলাইহিস সালামের সে চিৎকার এখন শুনতে পাই সারা বিশ্বের মিডিয়া, হাবভাবে, শক্তি প্রদর্শনে, বক্তব্যে আল্লাহর কোনো ভ্যালুলেস কিছু থাকলে এটা আল্লাহ, আল্লাহর কথা যারা বলে আল্লাহরও কোনো ভ্যালু নাই এদের কাছে, আল্লাহর কথা যারা বলে তাদেরও কোনো ভ্যালু নাই এদের কাছে। এটা কখন হয়? সূরা আল আলাকের ৬-৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, প্রথম নাজিল হওয়া সূরা, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতাগা, কোশ্চিন কালেও নয়, নিশ্চয়ই মানুষ লায়াতাগা, স্ফীত হয়, ফুলে উঠে, নিজের সীমানা ক্রস করে আল্লাহর সীমানায় ঢুকে পড়ে, গোলামীর বর্ডার ক্রস করে শাহানশাহের বর্ডারে ঢুকে পড়ে, দাসত্বের সীমানা অতিক্রম করে বাদশাহী সীমানায় ঢুকে পড়ে। কখন? যখন সে নিজেকে দেখে, নিজেকে ভাবে, নিজেকে মনে করে ইস্তাগনা, স্বয়ং সম্পূর্ণ, আমি এখন সেলফ সাফিসিয়েন্ট, আমার এখন আর আল্লাহর দরকার নেই, আমরা নিজেরাই সবকিছু করতে পারি। আমরা কি কম নাকি? আমি কি কম? ইন্না ইলা রাব্বিকার রুজা, ওরে মানুষ, ওরে বনি আদম, ওরে সর্বক্ষমতাহীন, কমপ্লিটলি পাওয়ারলেস ফকির, ফকির ইবনুল ফকির, ফকিন্নির পুত ফকির, মনে রাখিস, ইন্না ইলা রাব্বিকার রুজা, তোমার ষষ্ঠ প্রতিপালকের দিকেই তোমার রিটার্ন, তোমার প্রত্যাবর্তন হয়ে যাচ্ছে। অবচেতন ভাবে, তোমার অজান্তেই কিন্তু হিসাব নিকাশ যিনি বুঝিয়ে দেবেন, ফাইনাল সীমান্তে পেয়ে তোমাকে যিনি পাকড়াও করবেন, সেই রবের দিকে কিন্তু তুমি চলমান, সেই রবের দিকে যাচ্ছ, ধ্বংসস্তূপের দিকে যাচ্ছ, বলতে পারতেছ না। মানুষ নিজেকে যে শক্তিমান ভাবে, এটা কল্পিত, তার শুধু একটা ধারণা যে আমি অনেক কিছু, আসলে সে কিছুই না। আমেরিকা ভাবতে পারে আমার অনেক ক্ষমতা, ইউরোপ ভাবতে পারে আমার অনেক শক্তি, রাশিয়া চিন্তা করতে পারে আমার অনেক ওয়েপন্স, কিন্তু কোরআন এক বিস্ময়কর, আজীব ও গরীব, হতবাক করার মতো তথ্য দিয়ে রেখেছে। তোমরা বা তোমাদের এইসব শক্তি, এগুলি স্বপ্ন, আসলে কিছুই না। আল্লাহর ধরার মুহূর্তে, আল্লাহর আযাবের মুহূর্তে, আল্লাহর পাকড়াও যখন হবে সেই মুহূর্তে, আল্লাহর পানিশমেন্ট যখন আসবে সেই মুহূর্তে
প্রমাণ হয়ে যাবে শক্তি তোমার কতটা আছে। তখন বুঝবে। وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا। মানুষ আল্লাহর আযাব, পানিশমেন্ট, তার গজবের মধ্যে পড়ার আগ পর্যন্ত ভাবে আমি কত শক্তিমান, আমি ফেরাউন, কে আমাকে মারে, আমি নমরুদ, আমার কত পার, আমি সাদ্দাত, জান্নাত বানিয়ে ফেলেছি, কে বাধা দেয়। কিন্তু যখন আল্লাহ ধরা দেন কিছুই নেই, দেখে যে কিছুই নেই, হ্যাঁ গেল কই। সূরা আল বাকারার 66-67 নম্বর আয়াত, ওয়ালা ইয়ারাল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে ওরা যদি দেখতো, জানতো, ইয ইয়ারাউনাল আযাবা, যখন আযাব প্রত্যক্ষ করবে, পানিশমেন্টের কষাঘাত যখন পড়তে শুরু করবে, স্টেরয়েড মিটিওর আকাশ থেকে যখন বর্ষণ শুরু হবে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সেই মুহূর্তে সবাই ডক্টরেট ডিগ্রি অর্জনের মতো জ্ঞানী হয়ে যাবে একটা বিষয়ে, একটা বিষয়ের সাথে সাথে সব পণ্ডিত হয়ে যাবে। তখন কি, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, শক্তি, পাওয়ার পুরোটাই আল্লাহর, আমাদের কোনো শক্তি নেই, কিছুই নেই। নিদানকালে এই বিষয়ে সবাই বুঝে যাবে, বুঝে গিয়েছে অতীতে, গত সপ্তাহ বুঝেছে, সামনে দিনগুলিতে আরো বেশি করে বুঝবে। إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا, যখন নেতৃবৃন্দ, গুরুজনেরা তাদের ফলোয়ারদেরকে, অনুসারীদেরকে ফেলে চলে যাচ্ছে। আহারে বিমান আকাশে উড়বে, গুরুরা বিমানের ভেতরে, লাইটের ভেতরে, আর অনুসারীরা বিমানের চাকায়, বিমানের ডানায়, বিমানের ছাদের উপরে। পীর সাহেবরা কেউই নাই, গুরুরা কেউই নেই। إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا, কে আমার ফলো করে, কত লক্ষ আমার ফলোয়ার, কোনো খোঁজ খবর নাই, জান বাঁচাও, পালাচ্ছে। যুগে যুগে এই ঘটনা কত শতবার, সহস্রবার, লক্ষবার ঘটেছে। وَرَأَوُا الْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ الْأَسْبَابُ, এখন শাস্তি, এখন আর আমার কোনো ক্ষমতা নাই, এখন আমার সামনে শাস্তি, পানিশমেন্ট, টর্মেন্ট, আযাব, গজব, লানত, যেদিকে তাকাই সেদিকে ধ্বংস আর মৃত্যু গ্রাস করে ফেলেছে। وَتَقَطَّعَتْ بِهِمُ الْأَسْبَابُ, দুনিয়ার সব উসিলা সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, বাঁচাবার আর কেউ নেই, বাঁচার কোনো অবলম্বনই নেই, সব শেষ। এটা তাকুনু ফিদ দুনিয়া ক্বাবলা আল আখিরাহ, আখিরাতে তো হবেই, আখিরাতের আগে দুনিয়াতেও হয়েছে, হচ্ছে, হবে। তাহলে শক্তি আছে মানুষের, শক্তি আছে কখন বুঝবেন, যখন আল্লাহ তাআলা নিরিবিলি আছেন, ধরা শুরু করেন নাই, তখন বুঝবেন ইস কত পাওয়ার। আর ধরা যখন দেবেন আল্লাহ তাআলা, তখন বুঝবেন আহারে কি এতদিন নিয়েছিলাম, কি ভাবনা ভেবেছিলাম। ফেরাউনকে যখন লোহিত সাগরের নিচে ধরাটা দিয়েছিলেন, আহা কেউ নেই, তার আর্মি বাহিনী সবাই তার আশপাশে, ওরাও মরতেছে, সেও মরতেছে। নমরুদ ল্যাংড়া মশার আঘাতে তার লোকেরাই তাকে পিটাতে পিটাতে বিরক্ত হয়ে মাথায় বাড়ি মেরে ওরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কত অসহায়।
আপনি আর আমি কাজী ইব্রাহিম, আপনি মুসল্লি, যার যার জায়গায় সবাই মনে করি আমি কি কম নাকি? একটা রিক্সাওয়ালার সাথে ঝগড়া লাগলেও বোঝা যায় সে কত পাওয়ার নিয়ে চলে। আপনি প্রিন্সিপাল না, আপনি ভাইস চ্যান্সেলর, মান ইজ্জত সব মাটি করে দেবে প্রত্যেক মানুষ। এই যে আয়াত, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতাগা, ইনসান রিক্সাওয়ালা হোক, একটা মেথর হোক, কুলি মুজর হোক, কাজী ইব্রাহিম হোক, হাজি জালাল হোক, এরা সবাই তখন নিজেকে অনেক কিছু ভাবে যখন মনে করে আমার আর আল্লাহর দরকার নেই, আল্লাহ থেকে এখন আমার আর, ওনার কাছে আর এখন আমার তেমন কাজ নাই, পেয়ে গেছি সব। আল্লাহু আকবার। পৃথিবী এখন এই মারহালা, ফি হাযিহিল মারহালা, পৃথিবীর নেতৃবৃন্দ যারা পৃথিবীকে চালায়, যাদের হুকুমে আমি আপনি আমরা সবাই চলতেছি স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়, তাদের সবাই এখন এই মারহালা, এই স্টেজে আছে। কিসের আল্লাহ? আল্লাহর কথা বলবা গুলি, আল্লাহর কথা বলবা জেল, আল্লাহর কথা বলবা জঙ্গি, আল্লাহর কথা বলবা তুমি সন্ত্রাসী, আল্লাহর কথা বলবা সাথে সাথে তোমার বিরুদ্ধে যা আছে শক্তি সব ব্যয় করব। পৃথিবী এখন এই মারহালায় চলছে। আদ জাতিরা বলছিল শক্তির বিচারে আমাদের চেয়ে কঠিন শক্তি আর কার আছে? আল্লাহকে চ্যালেঞ্জ, আল্লাহকে চ্যালেঞ্জ। এক একজন 12 ফুট লম্বা, ইয়া মোটা, শক্তি কি? আদ জাতি সারাদিন মারামারি করে, শরীরের বল, শরীরের এনার্জি গুতগুতি করে, খালি কি করবে না করবে, কাকে মারবে, কারে কাটবে। তারা যে অঞ্চলে ছিল, রাবা আল খালি, ওই অঞ্চলের মাটির বৈশিষ্ট্যের কারণে এমন পাওয়ার তাদের ভিতরে ছিল। মাটির সেই বৈশিষ্ট্যকে তারা ক্রস করতে পারতো নবীর শিক্ষা দিয়ে, কিন্তু করে নাই। পৃথিবীতে কিছু জায়গা আছে এগুলোর মাটি বড় ভয়ানক, এগুলোর মাটি বড় মারাত্মক। এই আদ জাতির মাটি এরকম ছিল। বলে বসলো গিম্মান আশাদ্দু মিন্না কুওয়া, পাওয়ার আমাদের চেয়ে কার বেশি? আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম, ওরা কি দেখেনি যে আল্লাহ তাদেরকে অনস্তিত্ব থেকে, কিছুই ছিল না সেই অবস্থা থেকে আজকে কিছু হয়েছে, এই অবস্থায় নিয়ে এসেছেন। যে আল্লাহ তাদেরকে অনস্তিত্বের অন্ধকার থেকে বের করে মানুষ রূপে যদি পৃথিবীতে নিয়ে না আসতেন, ওরা যে একটা জাতি, ওরা যে একটা মানব গোষ্ঠী, এটারই তো কেউ পাত্তা খুঁজে পেত না। তাহলে তারা কি দেখে না যিনি স্রষ্টা, যিনি শিল্পী, যিনি এমন জাতি রচনা করেন, এমন জাতি বানান, বানাবার পরে এখন লাফাস, তোর যদি এত ক্ষমতা হয় আমি বানাবার পরে, তা আমি যে বানালাম তোরে, আমার ক্ষমতা কতটুকু? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ যে ক্ষমতা কত বেশি ওরা কি দেখে না? জানতো, বুঝতো, কিন্তু শক্তির অহংকারে আল্লাহকে ডিনাই করত। এখন পৃথিবী সেই মারহালায়, সেই পর্যায়ে চলে এসেছে যে মানুষ নিজেকেই এখন বহুত বড় শক্তিমান মনে করে। এই জন্য এখন মুদ্দাতুল ইমহালিন তাহাত, ঢিল দেওয়ার, সুযোগ দেওয়ার সময়সীমা শেষ, আর নাই। আর সুযোগ নাই। পায়ের তলা থেকে মাটি সরে গেছে, সরিয়ে নিয়েছেন আল্লাহ। যারা মনে করে আমরাই শক্তি, তাদের পায়ের তলা থেকে মাটি আল্লাহ সরিয়ে নিয়েছেন। গত সপ্তাহের ঘটনা দেখলে বুঝবেন
কত শিক্ষা। পায়ে জুতা নাই, মাথায় হেলমেট নাই, হাতের মধ্যে মানদাতার আমলের লোহার টুকরো একটা। কে তাদেরকে বিজয়ী করলো? এমন সব শক্তিমানদের সামনে যাদের সৈনিকদের মাথার তালুতেও প্রযুক্তি, পায়ের তালুতেও প্রযুক্তি। হেলমেটও একটা উইপন্স, হাতিয়ার, জুতাও একটা হাতিয়ার। স্মার্ট শু, স্মার্ট শু। নবীজি বলে গেছেন কিয়ামতের আগে জুতায় কথা বলবে, জুতার ফিতায় কথা বলবে। ওদের জুতায় কথা বলে যে তোমার থেকে এত মাইল, এত কিলোমিটার দূরে শত্রু আসতেছে, জুতায় বলে দিচ্ছে। কিসে হারালো? মানুষে হারায়নি, আল্লাহ হারিয়েছেন। আল্লাহ হারিয়েছেন। আল্লাহর আযাব যখন আসে মানুষের শক্তি তখন জিরো। আল্লাহর ধরা যখন আসে মানুষের শক্তি তখন শূন্য, শূন্যের কোঠা, কিছুই নেই। ভয়ের ছোটে শুধু নিজের ফলোয়ারদেরকে ফেলে পালানো ছাড়া আর কোনো কাজই করার শক্তি নাই, সামর্থ্য নাই। এই স্টেজে এখন দরকার আল কোরআন অনুসারে সবার চলতে শুরু করা। এখন জাতি, রাষ্ট্র, বিশ্ব, উপমহাদেশ, মহাদেশ, ব্যক্তি থেকে শুরু করে ব্যষ্টি পর্যন্ত এই মারহালা, এই স্টেজে বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ নিয়ে চলতে শুরু করা, কাল বিলম্ব না করে। না হলে আর উপায় নেই, না হলে আর উপায় নেই। অতএব এখন সামনে এমন এক ভূমিকম্প আসতেছে, এমন এক ভয়াবহ ভূমিকম্প আসতেছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। কোরআনের এই কথাগুলো কিয়ামতের, কিয়ামত অলরেডি স্টার্ট হয়ে গেছে, কিয়ামত চলমান, চলমান। কখন কোনটা আসে শুধু অপেক্ষা, কখন কোনটা আসে শুধু অপেক্ষা। বিশ্বব্যাপী একটা ভূকম্পন আসবে, কারণ মানুষ হেদায়েত নিচ্ছে না, করোনা দিয়ে সতর্ক হচ্ছে না। এই বাংলাদেশেরই পরিসংখ্যান দেখছি, 80% জনের চরিত্র ফেরাউন নমরুদের মতো হয়ে গেছে। জিনা, ব্যভিচার, মদ, নেশা, সুদ, ঘুষ, হারামখুরি, অপবিত্র জীবনযাপন, গান, বাদ্য, বাজনা, এইসব কিছু 80% জনকে গ্রাস করে ফেলেছে। পত্রপত্রিকায় যেসব সংবাদ দেখেন, বড় বড় গায়ক গায়িকা, নায়ক নায়িকা, ব্যক্তি যাদেরকে দেখেন, ওদের উসিলা সব সংবাদ আউট হয়ে যাচ্ছে। পরিসংখ্যান আসতেছে 80% জনের কোনো চরিত্র নাই এই মুসলমান দেশেই। তাহলে অমুসলিমদের কি অবস্থা? যায়নাব বিনতে জাহাশ নবীজিকে প্রশ্ন করলেন, আমরা কি ধ্বংস হয়ে যাব অনেক নেককাররা থাকা সত্ত্বেও? নবীজি বলেন, হ্যাঁ, নেককার, পুণ্যবান, শাহজালাল, শাহপরান, অনেক ওলিয়া উলিয়া থাকা সত্ত্বেও তোমরা ধ্বংস হয়ে যাবে। কখন? যখন ইজা কাসুরাল খাবাস, যখন পুণ্যের তুলনায় পাপ বেড়ে যাবে, বেশি হয়ে যাবে। পাপ যদি 49 হয়, পুণ্য যদি 51 হয়, তবুও বাঁচার উপায় আছে। কিন্তু এখন পাপ হয়ে গেছে 80, পুণ্য হয়ে গেছে 20, আর উপায় নাই, আর উপায় নাই। আমি বাংলাদেশ সরকারকে আজকের এই খুতবা একটা কথা বলবো। وَإِذًا لَّا يَلْبَثُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا। আল্লাহ বলছেন, ও মুহাম্মদ, মক্কাবাসী তোমাকে বের করে দিতে চায় মক্কা থেকে। মনে রেখো, তোমাকে যদি বের করে দেয় তাহলে ওরাও এই মক্কায় থাকতে পারবে না কিছুকাল, অল্প কিছুকাল।
মক্কার আবু জাহেল্লা, নেতৃস্থানীয় কুরাইশিরা নবীজিকে বের করে দিয়েছিল। তিনি মদিনায় চলে যেতে বাধ্য হয়েছিলেন। তার মাত্র 2 বছরের মাথায় আল্লাহ ওদেরকে বের করে বদরের রণাঙ্গনে নিয়ে সেখান থেকে দুনিয়া থেকে পার করে দিলেন। وَإِذًا لَّا يَلْبَثُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا। আপনাকে যদি বের করে তাহলে ওরাও বের হয়ে যেতে হবে, থাকতে পারবে না। ইউনূস আলাইহিস সালাম যখন বললেন নিনুয়ার, ইরাকে নিনুয়ার মানুষগুলিরে যে আযাব আসবে 3 দিনের মধ্যে, আযাব আসলো না, উনি ভয়ে বের হয়ে গেলেন। নিনুয়ার মানুষ বলল ইউনূস বাড়িতে আছে কিনা দেখো, ইউনূস বাড়িতে আছে কিনা দেখো। খুঁজে 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 দেখলো ইউনূস তো বাড়িতে নাই, ইউনূস আলাইহিস সালাম বাড়িতে নাই। সব তারা বুঝদার ছিল, সবাই সিদ্ধান্ত নিল তার মানে আযাব আসতেছে। ও বাড়ি থেকে চলে গেছে, মানে গজব শুরু হয়ে গেছে। বাইরেও সবাই সবাই মাঠে গিয়ে কান্নাকাটি করে আহাজারি করে আল্লাহর কাছে মাপ চেয়েছে, আল্লাহ মাফ করেছে। লূত আলাইহিস সালামকে বললেন তুমি বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও। ফাসরি বিআহলিকা বিকতইম মিনাল লাইল, রাতের আঁধারে বেরিয়ে যাও। উনি বেরিয়ে গেছেন আর আযাব গোটা জাতিটাকে শেষ করে দিলেন। নবী বা নবীর ওয়ারিসরা যদি কোনো সংস্থা থেকে, কোনো সরকার থেকে, কোনো গোষ্ঠী থেকে বেরিয়ে যায়, তাদের উপরে আযাব আসতে পারে, আসতে পারে। আর নবী যতক্ষণ আছে আযাব আসতে চাইলেও আল্লাহ রক্ষাই দেবেন। বা নবীর ওয়ারিস, ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, ও নবী আপনি আছেন এই অবস্থায় আল্লাহ তাদের আযাব দেবে না, যতই ওরা অপরাধ করুক। এখন নবী নাই, কে থাকবে? ওয়ারিসরা। এই জন্য আমার স্টাডিতে আমি দেখেছি যে সরকাররা আলিম ওলামাকে সাথে রাখেন, এই সরকাররা বেশি টেকসই হয়। স্টাডি করে দেখেন, কারণ তারা নবীর ওয়ারিস। এই যুগে নবী থাকবে না, নবীর ওয়ারিস থাকবে। এই জন্য সরকারের সাথে আলিমদের থাকা উচিত, তাহলে সরকারও আযাব থেকে বাঁচবে, আলেমরাও ভালো থাকবে, জনগণও ভালো থাকবে। জানি না আমার এই উপদেশটা, আমি কিছু ইনফরমেশন তো আছে, আমার নিজের দেশ সম্পর্কেও কিছু ইনফরমেশন আমার কাছে আছে যেগুলি বলি না, কারণ আমি এই দেশে থাকি। কিছু স্বপ্ন এমন আছে যেগুলো 90% ফলে গেছে, 10%-এর আমি অপেক্ষা আছি। আমি এই জন্য বিশ্ব প্রেক্ষাপটে এই কথাগুলি বললাম আজকে, যে আমাদের সরকার আমাদের জনগোষ্ঠীর নেতৃস্থানীয় পয়েন্টগুলোতে নবীগণ থাকলে, অর্থাৎ নবীদের ওয়ারিসটা থাকলে আল্লাহ সরকারকেও আযাব থেকে বাঁচাবেন, জনগণও বাঁচবে, আলেমরাও ভালো থাকবে। হতে পারে আমাদের একটা স্বপ্ন আছে যে আলেমরা বাংলাদেশে 1 বছর কষ্ট করবেন। একজন আলেমের বাড়াবাড়ি হয়েছে কয়েক মাস আগে, ওনার বাড়াবাড়ির কারণে একটা আযাব আসছে, 1 বছর থাকবে, 1 বছরে কেটে যাবে। 7-8 মাস গেছে, আর হয়তো 4-5 মাস আছে। তা আমি আশা করি বাংলাদেশের সরকার, বাংলাদেশের নেতৃবৃন্দ ডান দিকে হাঁটবেন ইনশাআল্লাহ। এবং এটা এখন রাস্তাটা ক্লিয়ার দেখতে পাচ্ছি, রাস্তা ক্লিয়ার দেখতে পাচ্ছি। আমার কাছে ভাই আমি রাজনীতিও করি না, কোনো একজন গোয়েন্দার সাথেও আমার কোনো কথা হয় না, কারো সাথেই না। আমরা এক দল, অন্য জগতের মানুষ। আমরা কোরআন নিয়ে চলি, হাদিস নিয়ে চলি, আর কিছু আধ্যাত্মিক ইনফরমেশন আল্লাহ বিশ্বময় এখন মানুষদেরকে দিচ্ছে। সব মিলিয়ে দেখতে পাচ্ছি যে আযাব একেবারে দোরগোড়ায়। অতএব কোরআনমুখী হন, এটাই বাঁচার উপায়। আল্লাহ তাআলা, আল্লাহর কোনো অঞ্চলে যদি আল্লাহর দ্বীনের, কোরআনের হুকুম হাকাম এখন বাস্তবায়ন হওয়ার মতো পজিশন হয়, তাদেরকে বাংলাদেশের সহায়তা করা উচিত, সুবুদ্ধিতে রাখা উচিত। তারাও যাতে বাড়াবাড়ি না করে, সীমা ক্রস না করে, হার্ড লাইনে যাতে চলে না যায়, ম্যাচিং করে, বিশ্ব পরিবেশের সাথে মিল রেখে ম্যাচিং করে সহনীয় মাত্রায়
ক্রমধারায় তারা যাতে আগায়, এই বুদ্ধিগুলি আমরাও তো তাদেরকে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ।